মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দায়িত্ব নেয়ার পরে দেখলাম যে অসংখ্য মুক্তিযোদ্ধাদেরকে ওই 18 বছরের ফ্যাসিবাদী সময়ে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তারা যেহেতু বিরোধী দল, তারা যেহেতু বিএনপি করে, আমি এসে প্রচুর দরখাস্ত নিচ্ছি, সেগুলোকে যাচাই বাছাই করছি। ওখানে যে ভুয়া কিছু লোকজন দরখাস্ত দিচ্ছে না তা নয়, তা দিচ্ছে, কিন্তু যাচাই বাছাইয়ে তারা টিকবে না। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. যারা সত্যিকারে মুক্তিযোদ্ধা তারা টিকবে এবং তাদের সেই অধিকারকে গ্রহণ করে আমি সকলের দরখাস্ত নিচ্ছি, যাচাই বাছাইয়ে তারা নতুন করে আবারও মুক্তিযোদ্ধা হিসেবে তারা স্বীকৃতি পাবেন। ফ্যাসিবাদী শক্তি যাদেরকে বঞ্চিত করেছে আমরা তাদের যথাযথ মূল্যায়ন করছি বা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আসুন জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানে গত সরকার যখন চলে যায় তখন তারা জুলাই গণ অভ্যুত্থানের যারা গেজেটভুক্ত হবার কথা তড়িঘড়ি করে কিছু গেজেটভুক্ত করে এটাকে ক্লোজ করে দিয়ে যায়। আমি দায়িত্ব নেবার পরে অসংখ্য জুলাই যোদ্ধা আমার সাথে, আমার প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার সাথে দেখা করে বলেছে, আমরা তো জুলাই যোদ্ধা, আমরা কেন গেজেটভুক্ত হব না, আমরা কেন মূল্যায়িত হব না। আমি তাদের কথা শুনেছি এবং আমি এবং আমার প্রতিমন্ত্রী দুজনে মিলে জুলাই যোদ্ধাদের গেজেটভুক্ত যে ক্লোজ করে গেছে সেটা আমরা ওপেন করেছি। সত্যিকারে যারা জুলাই যোদ্ধারা আপনারা আবেদন করবেন, আমরা সেখানে গেজেটভুক্ত করবার জন্য আপনাদের মূল্যায়ন করব। আমি কথা দিচ্ছি আপনাদের।